একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন ইসির জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছে কমনওয়েলথ, এমনটাই জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। সকালে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান তিনি। আখতার আহমেদ বলেন, কমনওয়েলথের ৫৬ দেশ থেকে সহযোগিতার আশ্বাস পেয়েছে ইসি। বৈঠকে সংস্থাটির মহাসচিব শার্লি বচওয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনের সকল দায়িত্ব কমিশন সুষ্ঠুভাবে পালন করবে। পাশাপাশি নির্বাচনের বিশ্বাসযোগ্যতাও জরুরি বলে মনে করেন তিনি। এ সময় প্রবাসী ভোটিং নিয়ে ইসির চলমান উদ্যোগকে প্রশংসনীয় বলেও মনে করে সংস্থাটি। আর ইসি চাইলে নির্বাচনের জন্য যে কোনো ধরনের সহযোগিতা করতেও প্রস্তুত কমনওয়েলথ। সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কমনওয়েলথ। এ নিয়ে আরও জানাতে নির্বাচন কমিশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু, কমনওয়েলথের সাথে বৈঠকের মধ্যে কোন কোন বিষয় আসলে আলোচিত হয়েছে বেশি, সেখানে প্রতিনিধি দলের মধ্যে কারা কারা ছিলেন? কমনওয়েলথ মহাসচিবের নেতৃত্বে কয়েকজন ছিলেন সংস্থাটির পক্ষ থেকে এবং তারা নির্বাচন কমিশনের সাথে বৈঠকে মূল যে বিষয়টি নিয়ে কথা বলেছেন সেটি হচ্ছে আগামী নির্বাচন এবং আগামী নির্বাচনের পরিবেশ এবং গণভোট নিয়ে তারা তাদের যে আশা সেটি তারা ব্যক্ত করেছেন। তারা বলেছেন বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন তারা দেখতে চায়। তার জবাবে নির্বাচন কমিশন কমনওয়েলথ মহাসচিবকে আশ্বস্ত করেছেন এবং এই বৈঠকটির পরে নির্বাচন কমিশন সচিব গণমাধ্যমকে জানিয়েছেন এইসব কথা, কমনওয়েলথের সাথে তাদের কি কথা হয়েছে। কমনওয়েলথ গণভোট নিয়ে একটি চ্যালেঞ্জের কথা জানিয়েছে। তারা বলেছে একই দিনে নির্বাচনের দিনে গণভোট আয়োজনে নির্বাচন কমিশন প্রস্তুত কিনা। নির্বাচন কমিশনও চ্যালেঞ্জের কথাটি স্বীকার করেছে, তবে তারা তাদের সার্বিক যে প্রস্তুতির বিষয় সেটি কমনওয়েলথকে জানিয়েছে এবং তারা আশ্বস্ত করেছে একই দিনে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট আয়োজন করতে সক্ষম। যদিও এই চ্যালেঞ্জের কথা নির্বাচন কমিশন নিজেও বলে আসছে। গতকালও একটি অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এই কথা বলেছেন। এবং আরেকটি বিষয়, গণভোট আয়োজনের যে সার্বিক প্রস্তুতি সেজন্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই ইসিতে চিঠি এসে পৌঁছেছে এবং নির্বাচন কমিশন প্রস্তুতি নিয়ে রাখছে গণভোটের। তবে একটি বিষয়, গণভোট অধ্যাদেশ এই সপ্তাহে জারি হতে পারে, সরকারের তরফ থেকে তেমনটি বলা হয়েছে এবং এই অধ্যাদেশ জারির পরে ইসির মূল কাজ শুরু হবে গণভোট নিয়ে কর্মপরিকল্পনা, অর্থাৎ গণভোটের ব্যালটের ধরন কি হবে বা সার্বিক আয়োজন এবং সাধারণ নির্বাচনের সাথে একই বুথ হবে নাকি আলাদা বুথ হবে, সে সকল বিষয় আসলে অধ্যাদেশ জারির পরেই নির্বাচন কমিশন কর্মপরিকল্পনা করে জানাবে। এছাড়া জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি সেটি অনেকটাই শেষ করে এনেছে নির্বাচন কমিশন। নভেম্বরের শেষার্ধে আছি আমরা, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা। সে অনুযায়ী আসলে খুব বেশি সময় নেই, তবে এখনও কর্মপরিকল্পনা অনুযায়ী সংলাপ বাকি আছে। মঙ্গলবার ৮০টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার সাথে সংলাপ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এরপরে যদি প্রয়োজন মনে করে তারা জুলাই যোদ্ধাদের সাথেও সংলাপ করতে পারে, তেমন একটা কথা শুনেছি। এছাড়া চলতি সপ্তাহে আইন শৃঙ্খলার বাহিনীর সাথে বৈঠক আছে আগামী নির্বাচন নিয়ে এবং একই সাথে আন্তঃমন্ত্রণালয় সভাও আছে। নির্বাচন সামনে রেখে অত্যন্ত ব্যস্ত সময় পার করছে কমিশন। তবে ঘুরে ফিরে আসলে আলোচনায় আসছে গণভোটের বিষয়টি। জাতীয় নির্বাচনের পাশাপাশি সেটি কেমন হবে বা নির্বাচন কমিশন আয়োজন করতে আসলে কতটা সক্ষম, সার্বিকভাবে গণভোট নিয়ে যে প্রস্তুতি সেটি নিয়ে সকলের জানার আগ্রহ আছে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। ইসি ও কমনওয়েলথের বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।